সঙ্গে সঙ্গে বলছে তাহলে আমিও তেমন নাচতে পারি, যদি তুমি আমার নাচ দেখতে চাও। বলে অবশ্যই দেখবো, তবে আমি যেমন ভাবে নেচে দেখাবো তোমায় তেমনি ভাবে নাচতে হবে, তেমনি ভাবে নাচতে হবে, তোমায় তেমনি ভাবে নাচতে হবে, তেমনি ভাবে নাচতে হবে, জানাই কথা পরশ তেমনি ভাবে নাচতে হবে। ধন্যবাদ আমার দাদা বাবুরা কমিটি, একজন সদস্যবৃন্দ হয়ে সুন্দর, আর এক দাদা 100 টাকা আমাকে পুরস্কার দিয়েছেন, আর এক দাদা ভাই 20 টাকা দিয়েছেন। আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি এই কমিটি 100 জন হয়ে সনাতন ধর্মটাকে এখন বাঁচাইতে হবে, বুঝতে পারছেন, কারণ দেশের পরিস্থিতি যা চলছে না, সবাই একজোট হয়ে এই অনুষ্ঠান যেন চালাইতে পারে। 100 জন হয়ে যেন কোনোদিন কমিটির মধ্যে ভাঙন না ধরে না, কি বলছেন? সেই জন্য আমি আবার গানের মাঝে ফিরে যাই। তা বলছে কেমন করে নাচবো? বলছে আমি যেমন দেখাবো তোমাকে তেমন নাচতে হবে। বলে বেশ ঠিক আছে, এবার জয় শিবাই নম নম জয় শিবাই নম নম বলে দুর্গায় রে শুনি মাজাতে হাত বাবা দিয়েছে দেখো কার্তিকের জননী ভান্ডার মালকে আসছে তো পড়ে যাচ্ছে কেন? তাই তো সেফ টিফিন খুলে পালাইছে যে ও দেখছে অন্নপূর্ণার কাছে মাল থাকবে না, ভোলা পঞ্চমের কাছেই চলে যাবে না, কি বলছেন? সঙ্গে সঙ্গে মাঝাতে যখন হাত দিল, মাঝাতে হাত দিয়ে বাবা নাচিতে লাগিল। জয় শিবাই নম বলে যে নাচতে আরম্ভ করে দিয়েছে। অসুর তখন দুর্গার দেখা দেখিতে ও মাজাতে আসতে, ও মাজাতে হাত দিয়ে দিয়েছে। মাজাতে যে হাত দিয়েছে দুর্গা তখন মাজায় হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম বলে বাহুতে যে হাত দিয়েছে, অসুর তখন মাজাতে হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম বলে বাহুতে হাত দিয়েছে, শিবাই নম নম বলে নাচতে আরম্ভ করে দিয়েছে। দুর্গা তখন বাহুতে হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম 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 বলে মাথাতে যে হাত দিয়েছে, ভাই এদিকে তাই অসুর আমার কি কর্ম করায়, বাহুতে হাত ছেড়ে দিয়ে গো জয় শিবাই নম নম বলে জানি আমার মাথাতে হাত দিয়েছে জানেন মহাজ্ঞানী। ও মাথায় হাত দিয়েছে, পাগল হয়ে গিয়েছে, নারীকে দেখে রূপে ভুলে গিয়েছে, দুর্গাকে দেখে মনের ভুলে। মেয়ে ছেলে লোভ তো খুব, মেয়ে দেখলে মনে করুন এদের একটা আলাদা ভাব হয়, তবে আপনাদের হয় কি জানি না, এই ভদ্রলোকের হয়, বুঝতে পারছেন। সঙ্গে সঙ্গে কি করিবে কোথায় যাবে জানেন মহাশয়, কি করিবে কোথায় যাবে জানেন মহাশয়। ওই জয় শিবাই নম বলে মাতাতে হাত দেয় গো মাতাতে হাত অমনি ভস্য হয়ে গিয়েছে, অমনি ভস্য হয়ে গিয়েছে, অমনি ভস্য হয়ে গিয়েছে, অমনি ভস্য হয়ে গিয়েছে, দুর্গা তখন কি করেছে, অমনি ভস্য হয়ে গিয়েছে। সেই জয় শিবাই নম বলে মাথায় হাত দিয়েছে সুরাদিষ্ট অস্তু, নাম হচ্ছে ভস্মাসুর। সঙ্গে সঙ্গে একবারে দেহ থেকে একবারে মাথা ভস্ম হয়ে চলে গেছে, উড়ে চলে গেছে। দুর্গা তখন সঙ্গে সঙ্গে কৈলাস পর্বে নিয়ে চলে গেছে। বলে মহাদেব আমি যদি না থাকতাম কে তোমাকে বাঁচাতো, তোমার চরিত্র তো ভালো নয়। ঝোলার ভেতরে মেয়ে ভরেছ, মাথায় ভরে রেখেছো 10 বছর, তে কোনা ঝোলায় ভরেছ, বুকে ভরেছ। আমার মনে হচ্ছে আমি রাজার মেয়ে হয়ে ভিখারিকে ভালোবেসে কি ভুল করেছি। তাই তো বাউলে মাঝে মাঝে একটা গান দেয়, দেখবে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, 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 বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। ভাবিনি তো ভালোবেসে, ভাবিনি তো ভালোবেসে কানতে হবে শেষে, বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। নিজের মুখে বলেছিলে তোমায় ভালোবাসি, আমি
তোমার জন্য হইলাম পাগল মন হলো উদাসী আর তোমার জন্য হইলাম পাগল মন হলো উদাসী ভাবিনি তো ভালোবেসে অজানা কোন দেশে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে থামুন আমার দলের ছেলেগুলো সব আই বড় ছেলে পেয়ে গেল। চলবে হ্যাঁ দাদা দেখো তাই বলে মহাদেব বিচার করা চাই কত ভালোবাসি আমি তোমার কথা আমারই কথা তোমারই কাছে আজ বলা গেল আমি তোমার কাছে দিলাম কথা গো কথা নয় নকল কি বলিব ভাবের কথা গো তোমারে জানাই তাই বলেছিলাম তোমার দেখো 5টা মাথা হয় 5টা মাথায় 3 5 15টা চোখ তাহলে 3টে চোখ আছে বাকি 12টা চোখ কোথায় গেল নাকি গো হ্যাঁ কি সত্যম শিবম সুন্দরম তোমার কোন জায়গাটা সুন্দর কোন জায়গাটা সুন্দর আছে হ্যাঁ নিজের লিঙ্গে নিজেই কেটেছে কোন জনা কেটেছে মোহিনী রূপ ধারণ করেছিল যখন সুধা বন্টন হয়েছিল নারায়ণ মোহিনী রূপ ধারণ করেছে মেয়ে ছেলে আর এ দেখেছে মালটা তাকিয়ে তাকিয়ে আহা আমার দুর্গা চাইতে এই মালখানা তো ভালো বটে ও বাঘ ছালের তলায় একেবারে শিবলিঙ্গ বাড়াইতে লেগেছে মরাইয়ের বরের মতো হরিবল 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 নারায়ণ দেখছে তো উপায় নাই বাঁচতে হবে ও তখন একবারে সুদর্শন চক্র দিয়ে কাপড়ের তলায় তলায় চক্র ছেড়ে দিয়েছে এ মাল যত বাড়াইছে আর এ তখন কাটতে 101টা 8টা খণ্ড করে দিয়েছে বুঝতে পারছেন আর চপাত করে ধরে ফেলেছে বলে মর্তবাসী নিয়ে বসে থাক বেশ টিকটিকি ল্যাজ কাটা দেখেছেন জ্যান্ত ল্যাজ যখন টিকটিকি ল্যাজ কেটে দেয় ওই এই যে মায়ের এবার গল্প করছে রে ছি 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 ছি। হ্যাঁ মা তোমরা পাঁচন্দির হাট পেয়েছো নাকি হ্যাঁ চুপ করো একটু চুপ করো আমাকে বলতে দাও মা বলে না মাসি হ্যাঁ বলে সঙ্গে সঙ্গে হ্যাঁ এটা মা বলছি হ্যাঁ বলবো চিন্তা নাই আমি জানি আমার ছাড় নাই আমি যতই ফাঁকি দিয়ে আপনার কাছে খুঁচি বলবো আমি চিন্তা করি মাসি বলো বলছি তাহলে তোমাদের মা বলছি পিসি বলছি এরপরে যদি আমি মাসি বলি তাহলে আমার বাবার কে হবে বুঝতে পারছো তো তাই মাসি বলতে বাধ্য করো না ঠিক আছে একটু বসে থাকো তার সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে নারায়ণ কাপড়ের তলা তলা চক্র ছেড়ে দিল কেটে গেল টিকটিকি ল্যাজ কাটার মতো ওই লিঙ্গগুলা তরম তরম করে লাপাইছে আর মহাদেব জ্বলনের ভয়ে কৈলাস পর্বতে বসে আছে সব দেবতারা বলছে ঠাকুর তুমি সবারই রাধি দে 4 যুগে তুমি দেবতা তুমি এসে পূজা নাও বলে পূজা নেবো না তোরা যা কাটা কেটেছিস কেটে মাল ছোট করে দিলি ওই শিবলিঙ্গটা রয়েছে মর্তের মধ্যেখানে ওই গোনা নিয়ে গিয়ে পুজো কর নিয়ে গিয়ে পুজো করবা তখন দুর্গা দেখছে সর্বনাশ শিবলিঙ্গ যার তার দ্বারা ধারণ করা হবে না শিবের লিঙ্গ কেউ ধারণ করতে পারবে না একমাত্র দুর্গা ছাড়া এই লিঙ্গ কিন্তু কারো ধারণ করার শক্তি নাই তিনি 108টা মাতৃজনী বটপত্রের মধ্যেখানে হ্যাঁ বটপত্রের মধ্যেখানে গিয়ে একবারে মাতৃজনী তৈরি করে দিলেন ওই লিঙ্গগুলা প্রতিটা মন্দিরে দেখবেন ভগ মন্দিরে আছে নাই হ্যাঁ জনি রূপে পূজিত হচ্ছে লিঙ্গ স্থাপিত আছে ভগ মন্দিরে সেই জন্য সাধু যুগে বলছে যাও সাধন সমরে বলি বারে বারে যেইও না রে মন পতন হওয়ার তরে ভগে দিয়ে বার সাধু পঞ্চবান সন্ধান কর মোর জানি গুরুর দ্বারে মাঝে মাঝে বলছে না ভগ ভ গ যুক্ত বান আর ভগবান ভগ দান করেছিলেন এই ভগ দান করার নামই কিন্তু ভগবান তাই এইবার আপনার ফাঁকে আমি গল্পটা বলে দিই নাকি নাইলে আপনি ছাড়বেন না দাদা বাবু কখন থেকে আমাকে লেগেছে দিদি সেই বাবাজি মাতাজির গল্পটা একটু বললে হতো না আর কি বলবো সাত প্রশ্ন পালা হলে বলা যায় তবু যখন আপনারা ছাড়ছেন না তবু আমাকে বলাই ভালো এই দেখুন একদিন এই যেমন আমরা যখন গান আরম্ভ করলো রসরাজদা প্রথম পালায় একদল দেখছি একটা মাতাজি ছিল একটা মা ছিল আর 4-5টা বাবাজি ছিল না বোধহয় নগর নগর আদায় করছে বোধহয় কোনো অনুষ্ঠান হবে হয়তো হ্যাঁ নানুরে নয় চণ্ডীদাসে তাই তো তো সঙ্গে সঙ্গে এইরকম একটা বাবাজি নিতাই গৌর হরি বল বলে দরজায় দাঁড়িয়েছে যেই দরজায় দাঁড়িয়েছে তো কমিটি ছেলেগুলো বলছে কি ব্যাপার বাবাজি এই সন্ধ্যাবেলায় কি ব্যাপার বলো বাবারে
বালিকুনি বন্দর, নানুর, সাঁওতা, বেলুটি, মোহনপুর, এই ভিক্ষা করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাই একটুখানি জায়গা দে বাবা, সকালবেলায় হইলে আমি চলে যাও। ছেলেপুলে সত্যি কমিটি দাদারা খুবই ভালো। এখানে এসে দেখলাম আসার সঙ্গে সঙ্গে তাল বিড়ি, শরবত, মহিষের দুধের চা, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, এর ভিতরে দিয়েছে ডাল পুরি, আবার রসগোল্লা ভরি নাকি। আবার আমার সুদীপ ভাই নিয়ে গেল ওদের বাড়িতে, কাকিমা চা করে দিল, আর ও মহিষের দুধ দিয়েছে, বুঝতে পারছেন না দেওয়া হয় না। আবার মনে করুন সাথে চানাচুর ইত্যাদি অনেক কিছু দিয়েছে, তো আমি এত খাইতে পারলাম না। তো কমিটি ভালো। তা বলছে শুনুন, আমাদের রসরাজদার গান হবে আর অম্বিকাদের এস্টার কোনোভাবে আপনাদেরকে জায়গা নাই বাবাজি। ওই মাঠের ধারে একটা আম বাগান আছে, ওই আম বাগানে একটা ছোট্ট পাড়া কুঁড়ি ঘর আছে, যদি থাকতে পারো তো এখানে ম্যানেজ করে থাকো। তা বাবাজি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার, আমার হলেই হইল নাকি। শীতকালের দিন একটা ছোট্ট পাড়া কম্বল দিয়েছে এইরকম, বাবাজিকে ঘরে ভরে দিয়েছে কুঁড়ি ঘরে। বাবাজি এক কোণে গিয়ে কম্বল পেতে বসে আছে। কিছুক্ষণ পরে মোটামুটি ঘন্টা 4 পরে একটা 18 বছরের মাতাজি চলে এসেছে, বুঝতে পারছেন। সে আমার আসামের মাতাজি, সে ভালো করে বাংলা বলতে পারে না, হরে কৃষ্ণ বেরোয় না, হরে কৃষ্ণা। ছেলেপুলে বলছে কি বাবা তোমার আবার কি দরকার? বলো বাবা আমি মেয়ে ছেলে মানুষ, এই দা কি বলবো তোদেরকে, ব্রাহ্মণ খণ্ড, মাসাপাড়া, খুজুটিপাড়া, ননগর, হ্যাঁ, তারপরে এদিকে তোর বঙ্গছত্র মানে ব্যাং চাঁদরা, যজ্ঞীনগর, খালা, পাবুরি সব ভিক্ষা করতে গিয়েছিলাম। তুই তোদের গ্রাম পাকুড় হাঁস দিয়ে ঢুকে পড়লাম। এক কাজ কর, তোর একটু জায়গা দে বাবা। হরি বল। সঙ্গে সঙ্গে বলে শুনুন, আলাদা কোনো জায়গা নাই, ঘন্টা 4 আগে একটা বাবাজি এসেছে, সেইখানে মা থাকতে হবে, মাতাজিদেরকে ম্যানেজ করে থাকাই বেশ ভালো। বেশ বেশ। আর শীতকালের রাত, ওটা ফাঁক পাবো, ফাঁকেই ঢুকে পড়বো না, কি বলছেন। তো সঙ্গে সঙ্গে গিয়ে বাবাজিকে আর মাতাজিকে দুজনাকে একই ঘরে দিয়েছে। বাবাজি ওই কোণে আছে আর মাতাজি এই কোণে আছে। সঙ্গে সঙ্গে দুজনা 2 কোণে, মোটামুটি ধরুন আমাদের গান হয়েছে প্রায় পৌনে 2:10-15 ঢোল পড়ে গিয়েছে। তা বেলার ভাগে এখন হচ্ছে রাতের বেলা, গান আরম্ভ হয়েছে দিনের বেলা। বাউল হইলে কবে পালা পালা নাকি বলছেন। আর আমাদের বেলায় খালি টেনে ছাইচুড়ে যত বাড়াইতে পারো বলা। সঙ্গে সঙ্গে এ করেছে কি, দুজনা 2 কোণে রয়েছে। মোটামুটি ধরুন রাত 10টা বেজে গিয়েছে, শীতকালের রাত 10টা মানে অনেকখানি। তো বাবাজি দেখছে এ তো আমাকে কথা বলছে না, ও বলছে না। বাবাজি আর না পেয়ে করতালে তাল দিয়ে বলতে লেগেছে, কি বলছে জানেন, কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, মাতাজি দেখছে তো সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়ে বাজে। তাহলে সবার মাঝে পড়লো কথা, যার কথা তার গায়ে ব্যথা, মনে মনে ভাবছে, তাহলে এবার আমাকে তো উত্তর দিতে হবে। ও তখন প্রেম জুড়িটা নিয়ে বলছে, কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলছে কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, জয় রাধে গোবিন্দ, আর এ তখন বলছে কবে রাধা রানীর দয়া হবে রে। বাবাজি দেখছে তো লাইনে চলে এসেছে, ও তখন আবার খোনা খোনা করে বলছে, তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। আবার কেন দূরে দূরে রে। আর মাতাজি তখন দেখছে এই তো হয়ে গেছে, এবার তো সুযোগ, এবার কথাটা বলতে হবে। মাতাজি তখন আবার বলছে, এখন হলো হতে পহরে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। কথাটা কি খারাপ ভেবে নেবেন না। কৃষ্ণ কথার অর্থ কি, যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন, যে ভোলা পঞ্চানন পঞ্চমুখে হরিনাম গায়। তাহলে কামবীজ কাম গায়ত্রী মন্ত্র যুগল মন্ত্রে দীক্ষা নিলে পারে, সে কিলিং মন্ত্র কিন্তু দূরে থাকলে বলা হবে না। স্বামী স্ত্রী এক আসনে দীক্ষা গ্রহণ করলে স্ত্রী যদি ভুলে যায়, স্বামী হয়ে কিন্তু অধিকার নেই সেই মন্ত্রটা বলে দেওয়ার, গুরু ছাড়া কেউ বলতে পারবে না। আর এও কিন্তু স্ত্রী হয়ে স্বামীকে বলার অধিকার নাই। এই দুজনা 2 কম্বলে ছিল, এক কম্বলে মাথা ঢাকা নিয়ে বসে থাকলো। সকালবেলা কমিটি গিয়ে দরজা খুলে দেখছে বাবাজি মাতাজি ছিল কোথায় গেল। একটা কম্বলে মাথা ঢাকা নিয়ে বাবাজি মাতাজি বসে আছে। তো বাবাজি বলছে, বাবা রে শোনো ভাইপোরা, আর চিন্তার কারণ নাহি কোরে,
বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তা কারণ নাই করে বলো জয় রাধে গোবিন্দ। তাই আমাদের মধ্যেখানে শিব দুর্গা শিব শিবানী ভোলানাথ ভুলি মাঝে মাঝে সেলাই করে দি ঝুলি না কি বলছেন? হ্যাঁ? আমি আমি হলাম দুর্গা, আমি হলাম কমলা, আমি হলাম ধূমাবতী, আমি হলাম মাতঙ্গী। একদিন কামের সঙ্গে মহাদেবকে আমি ওই দেখ ভস্য হয়ে ওকে গিলে খেয়ে নিয়েছিলাম। গিলে খাওয়ার পর সেটা সহ্য না করতে পেরে এ যখন উড়ে গেল সঙ্গে সঙ্গে ধোঁয়া সৃষ্টি হয়েছিল। সেদিন থেকে আমি ধূমাবতী রূপ ধারণ করলাম। হ্যাঁ, কেন বলুন তো? মহাদেবকে আমি গিলে খেয়ে নিয়েছিলাম। তাহলে ধূমাবতী রূপ হলো স্বামী বেঁচে থাকতে কোনো নারী তার বিধবা রূপটাকে দেখাইতে পারে না। আর আমি সেদিন বিধবা রূপ দেখিয়েছিলাম, যজ্ঞ করেছিল। আমি বললাম শিবহীন যজ্ঞ। সেদিন আমি ধূমাবতী রূপ ধরেছি আর সঙ্গে সঙ্গে মহাদেব বলছে তুমি চলে যাও, তুমি চলে যাও, এই চলে যাও, তুমি চলে যাও। আমার কাছে কথা এই চলে যাও, তুমি চলে যাও। আমার একে একে 59টা বোন সবাই চলে এসেছিল। চন্দ্রের যত রোহিণী নক্ষত্র যা ছিল তারাও গিয়েছে, এরাও গিয়েছে। কষ্টমণি দ্বিতীয় অদিতি বিনাদা কুদ্রু কদ্দু সব গিয়েছে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। আমার মা মেনকা আমাকে জিজ্ঞাসা করছে, মা তোর স্বামী তো ভিক্ষা করে করে বেড়ায়, মহাদেব কিন্তু তোকে কেমন ভালোবাসে। বলছে এই ভালোবাসার কথা কাউকে প্রকাশ করা যাবে না। আমার মা জিজ্ঞাসা করেছিল, ও মা ঈশানী বল মাতাই শুন, ঈশানী পরমাতাই শুনি, ঈশানী পরমাতাই শুনি, ঈশানী পরমাতাই শুনি, ঈশানী পরমাতাই শুনি, ঈশানী তোরে কেমন ভালোবাসে, তোরে কেমন ভালোবাসে ওই ভোলা ত্রিশূল ও মা ঈশানী পরমাতাই শুনি, ঈশানী পরমাতাই শুনি, ঈশানী পরমাতাই শুনি, ঈশানী পরমাতাই শুনি, ঈশানী রাজার মেয়ে হয়ে ভিকারির ঘরে বসবাস করিস মা তুই কেমন করে। রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস মা তুই কেমন করে। তোরে কি সাদরে তীরে গঙ্গা ধরে, তোরে কি সাদরে তীরে গঙ্গা ধরে। বল মায়া মারে, বল মায়া মারে তাই গো শুনি। ঈশানী পরমাতায় শুনি, ঈশানী পরমাতায় শুনি, ঈশানী পরমাতায় শুনি, ঈশানী। ভালোবাসার কথা কেউ কাউকে বলা যাবে না। স্বামীর ভালোবাসা কোনো মেয়ে ছেলেকে বলা হবে? তাই এই ভোলা পঞ্চানন যতই ভিক্ষা করো আমাকে শাড়ি রেখে দিয়েছে পরিয়ে, ও আমার ভালোবাসার লোক। মহাদেব যতই হোক আমাদের ঘরে ঘরে ঝগড়া, দয়া করে ঝগড়া আপনারা নিয়ে যাবেন না। আমাদের ঝগড়াটা ঝগড়ার মধ্যে থাকুক। ও আমার ব্যক্তিগত রসরাজ দা, আমি আমাকে অম্বিকা বলি ডাকে, আমি দাদা বলি ডাকি, অনেক সময় তুতকারি করি, মধুর সম্পর্ক। সেই জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আমি কিন্তু অরিজিনাল দুর্গা নই, আর ও অরিজিনাল কিন্তু আমার মহাদেব নাই, নাকি বলছেন? মহাদেব নয়, তাহলে যাহা নয় তাহারই নয় অভিনয়। সেই জন্য উনি আমাকে 3টে কথা জিজ্ঞাসা করেছিলেন। মোষ বলি, মেষ বলি, ভেড়া বলি, পাঠা বলি, সব পাটার প্রসাদ হয়, কিন্তু যখন মোষ বলি হয় তখন কিন্তু প্রসাদ হয় না, নাকি বলছেন? এক একটা রাজ্যে এক একটা নিয়ম আছে। দেখবেন বাইরেকার রাজ্যে একটা কুকুরকে পূজা করে, তাকে কাটে, সেইটাই প্রসাদ হয়। কিন্তু অনেক সময় দেখবেন কুড়মরূপ মানে কাছি মাথাত কচ্ছপ, তাকে পূজা করে, দেখবেন যাদের কাশ্যপ গোত্র তারা কিন্তু খায় না, কিন্তু মানে না। তাহলে অনেক অনেক জায়গায় অনেক অনেক নিয়ম পালন হয়। এখনো দেখবেন বরাহ অবতারে শুকর বলি দেওয়া হয়। এই শ্রাবণ মাসে এরুয়ার বলে একটা জায়গা আছে, এরুয়ার, ওই আপনার ওই জায়গাটা হচ্ছে গিয়ে ওই যে গুসকরা থেকে একটু যেতে হয়,
ঝাড়ুল দেবপুর, তারপরে মাহাতা, রামচন্দ্রপুর, বলগোনা। ওইখানে বলগোনা থেকে একটুখানি যেতে হবে, মানে মরাদপুর থেকে যেতে হয়। এখনো কিন্তু শুকর বলি হয় বাবা, মাঝে মাঝে এক একটা জায়গায় এক একটা বলি হয়। সেই জন্য শুধু নয়, আঁক বলি হয়, আঁকের নাম কি কাজলি, মানে মেয়ে ছেলে, সেটা কিন্তু বলি হয় দেখবেন। তাহলে চাল কুমড়ো হয়, রম্বা হয়, কলা, সেটাও মেয়ে ছেলে। শুধু পাঁটা বলি হয় না, মাঝে মাঝে মেয়ে ছেলেও বলি হয় না। তো যাই হোক, আমার মধ্যে যে গোনা ভালো সেই গোনা নেবেন, যে গোনা খারাপ হয়েছে সেই গোনা ফেলে দেবেন। কারণ আমার মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, এই গানটা কিন্তু আজকে শিবের গান, চণ্ডীর মধ্যেখানে পুরাণের গান, শিবপুরাণের গান, দেবাদিদেব মহাদেব, আদ্যাশক্তি মহামায়া, আর আপনাদের মধ্যে এখানে সেই চণ্ডী রূপ ধারণ করি, যার জন্য চণ্ডী পূজা করেছিল কে? কালকেতু হুল্লোড়াবাদের ছেলে, নাকি বলছেন? সে চণ্ডী পূজা করেছিল, তাকে মা উজাড়ি করে দিয়েছে। সেদিন সুন্দরভাবে সব কিছু করেছে। বেশ বেশ বেশ। সাধক বামা খেপা, রামপ্রসাদ, ঠাকুর রামকৃষ্ণদেব, সবাই কিন্তু মায়ের পূজায় করেছে। এরা মাতৃভক্ত। প্রেমানন্দগিরি মহারাজ, রামানন্দগিরি মহারাজ, নাকি বলছেন? যতগুলা দেখবেন সব মাতৃভক্ত আছে, মায়ের ভক্ত। মাকে যে যা উপাসনা করে সেটাই পায়। ভবা পাগলা, তিনি বাংলাদেশ থেকে আমাদের এই ভারতবর্ষের বুকে এসেছিলেন। ভবা পাগলার মেলা মন্দির আছে না, মায়ের ভক্ত সে ছিল, মাতৃ সাধক। আজ পর্যন্ত মাছ লাগে দেখবেন, ভবার যত অনুষ্ঠান হয়, আমি অনেক অনুষ্ঠানে যাই, রসরাজদারও যাই, রাত মায়ের দিকে কদিন করলাম বাতুরে 4-5 বার, সব কিন্তু মায়ের পূজা হয়। সেই মাছ দিয়ে, সেই মাছের প্রসাদ করে সবাইকে বিতরণ করে দেয়। তাই যাক, আপনাদের মধ্যেখানে যে গোনা ভালো হয়েছে সেই গোনা নেবেন, যে গোনা খারাপ হয়েছে সেই গোনা ফেলে দেবেন। এবার আমরা দুজনা একটুখানি মিলন গীতি গাইব। দয়া করে আর বলবেন না, অনেক হয়েছে, কমিটির অনেক অনুরোধ লাগলাম, আর বেশি নয়, অনেকখানি রাত্রি হলো, শীতকালে রাত। আবার আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে এবার গানের শেষে, এবার গানের শেষে মিলে মিশে কমিটিকে জিজ্ঞেস করলাম আমরা বলে কাটিব দুইজনে। গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে। এবার গানের শেষে বলে না হলে, দেখো গানের শেষে বলে না হলে সোতার মনে তো ভিজবে। আর গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে। আস্তে দাদা, আমার কমিটি দাদা বলছে একটা শ্মশান মিলন বল করতে। যেহেতু শ্মশানে শিব বসেছিল, তাহলে কিন্তু শ্মশানের একবার পাল্লা হয়ে গেল। এই শ্মশান ভালো লাগবে না, বলটা যদি একটুখানি রাতের বল, রাতে হয়তো খারাপ হতো। কি গো দাদা, আগে আপনারা শিব বলি, শ্মশান মিলন বল পালা তো একটা হলো, শিব শ্মশানে বসেছিল নাকি? এবার আপনারা বলছেন আমাদের কোনো আপত্তি নাই, মানে শ্মশান মিলন বল করতে বলছে হরিশ্চন্দ্র শৈবা। বেশ বেশ, ঠিক আছে, অসুবিধা নাই, একটা পালা হলো তো সেই জন্য বলছি। তাই আমার মধ্যেখানে দাঁড়িয়ে, কোথায় আছো ও ঘাটোয়াল, একবার বাইরে এসো না। কোথায় আছো ঘাটোয়াল, একবার বাইরে এসো না। কোথায় আছো ঘাটোয়াল, আমি শ্মশান ঘাটে, এই ঘোর রজনীতে, শ্মশান ঘাটে ঘোর রজনীতে এলাম আমি, বলো কোথায় আছো ঘাটোয়াল, একবার বাইরে এসো না। কোথায় আছো ঘাটোয়াল, আমি ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝড়ে আমি এসেছি দাহ পরিবার তরে। ওই এসেছি দাহ পরিবার তরে। আমায় দয়া করো তুমি কৃপা করে, দয়া করো তুমি কৃপা করে, সব দাহ করো না, কোথায় আছো ঘাটোয়াল। একটা বিষয় শেষ করে আমার নতুন বিষয় বলগান। কবির মজা বলে, কীর্তনের মজা খোলে, মেয়ে ছেলের মজা হয় বাবার বাড়ি গেলে, আর ছোট ছেলের মজা হয় স্কুলে ছুটি পেলে। তাহলে মজাটা না দিয়ে তার বাড়ি যা যাবে না, ভোজ খাওয়ার পর একটু চাটনি না হলে বেশ ভালো লাগে না। আবার একটা বিষয় দিয়ে টেনে দিয়েছেন, একদিকে হরিশ্চন্দ্রের দিকে শৈবা।
একটা মেয়ে কাঁদছে বলে ঘাটাল তুমি কোথায়? ভালো, আমার ঘাটে লোক আসে না তা নয়, লোক আসে, কিন্তু মেয়ে ছেলে আসে না সেটা